বেলায়েত আর নবুয়ত আমি সবারে জানাই, বেলায়েত হয় 3 প্রকার সবারে বুঝাই। হুজ্জত, তাওহীদ, ওয়াহদানিয়াত একটা সুফি মতে হয়। বেলায়েতে সগরা, বেলায়েতে কোবরা, বেলায়েত বারকুন ধাতু হইতে হয়। আমি এই শব্দটা উচ্চারণ করলাম, বারকুন ধাতু হইতে বেলায়েত শব্দের উৎপত্তি। আমি একটু জানতে চাই এই বারকুন ধাতু বেলায়েতের অংশ কোথায় বর্তমানে? বারকুন ধাতু বর্তমানে বেলায়েতের এই অংশটা কোন জায়গায় আছে? এই ছোট্ট করে কিছু কথা। কাবা ঘরটা কি বাবা? আল্লাহর ঘর নাকি? সেখানে আমরা হজ করতে যাই। আল্লাহর ঘরে জন্ম নিছে কে? মাওলা আলী। আপনি একটু বলবেন আল্লাহর ঘরে জন্ম নিছে মাওলা আলী, এছাড়া আর কেউ এই কাবা ঘরে জন্ম নেয় নাই, আর কিয়ামত পর্যন্ত আর কেউ জন্ম নিবেও না। আপনি একটু বলবেন এই কাবা ঘরে মাওলা আলী জন্ম নেওয়ার মূলে কারণ কি? আমার নবী ভিতরে গেলেন, ভিতরে গিয়ে মায়ের কাছে বললেন আলীকে আমার কোলে দেন চাচি। নবী কোলে নিলেন, কোলে নেওয়ার সাথে সাথেই চোখ খুলে আমার নবীর রূপটা আগে দেখলেন। সুবহানাল্লাহ। মা এসে বলে মোহাম্মদ আমার আলী তো 3 দিন গত হয়ে গেল, কিছু খায় না। তাই? হ্যাঁ। আমার নবী তার জিহ্বা মোবারক আলীর মুখের ভিতরে ঢুকাই দিলেন। আলী চুষে চুষে নবীর জিহ্বার লালাগুলি খাইতে লাগলেন। আমি একটু জানতে চাই এই জিহ্বার লালা মোবারক খাইলো না এখানে অন্য কিছু খাইছিল? এইটা একটু আপনি আমাদেরকে বেলায়েত সম্পর্কে একটু আলোচনা করে শুনুন। একটা গান রাখি, তারপরে দেখা যাক কিছু করা যায় কি। হ্যালো, ফকিরের ইব্রাহিম আদমের একটা ঘটনা আসতে বাবা। ইব্রাহিম আদমের একটা ঘটনা আপনারা শুনছেন না? গুরু দোয়া করছে যে যা তুই রাজার মাইয়া বিয়া করবি। এখন রাজার মাইয়া বিয়া করার জন্য বিভিন্ন রাজ্যের থেকে লোকজন আসে, রাজপুত্ররা আসে ঘোড়ার গাড়ি নিয়ে, সুন্দর করে এসে তারা সেজে গুজে বসে আছে। আর ইব্রাহিম পাগল, তার একটাই কথা, আমার গুরু বইলা দিছে আমি রাজার মেয়া বিয়া করবো, আমি রাজার মেয়া বিয়া করবো। সবাই খালি পাগল বইলা তারায় দেয়। ওইখানকার যে উজির কয় এই বেটা রাজার মেয়া বিয়া করবো, সাহস কত! এই দেখছো কত সুন্দর সুন্দর রাজপুত্ররা বিভিন্ন রাজ্য থেকে আইসা ঘোড়া গাড়ি লইয়া কত সুন্দর সাজ পোশাক পইরা বসা রইছে, আর তুমি পাগল একটা লোক, পরনে নাই ভালো কাপড়, নোংরা কি অবস্থা, শরীরের ময়লা ভরা, আর তুমি করবা রাজার মায়া বিয়া? এই রাজার মায়া বিয়া করতে কি লাগে জানো? কি লাগে? 7টা মানিক লাগে। 7 মানিক দিতে পারবা? উজিরের কথা হইলো খালি মানিকের কথা কইয়া পাগলার এনতিকা খালি বিদায় করা। কারণ পাগলায় মানিক দিব কইতিগা, কই যাও যাও 7 মানিক কয় না তোমার কই লইব না, যার মাইয়া হের কইতিব। উজিরে গিয়া বলতেছে রাজার কাছে, রাজা মশাই একটা পাগল আসছে, এই পাগল তো এখান থেকে বিদায় হইতাছে না, সে আপনার মেয়েরে বিয়ে করতে চায়। আমি বলছি যে রাজার মেয়ে বিয়ে করতে হলো 7টা মানিক লাগবো। কই ভালো কথাই তো কইছো। অনেক পাগলাই কয় এই বাদশা 7 মানিক আইনা দিলা মাইয়া বিয়া দিবা তো? কয় হ মাইয়া বিয়া দিমু। রাজাই কয় দূর কইতে আইনা দিব পাগলাই, খালি যাওনের কথা যাও। আরেকজনকে জিজ্ঞেস করে ওই পাগলা বেটাই 7 মানিক কোথায় কোথায় পাওয়া যায়? একজনে কই শুনছি ওই 7 সমুদ্র, ওই যে সাগর আছে সেই সাগরের তলদেশে 7 মানিক পাওয়া যায়। এখন এই পাগলাই গিয়া ঝিনুক দিয়া খালি পানি সেচে, খালি পানি সেচে, পানি সেচে, পানি ঝিনুক দিয়া পানি, সাগরের পানি সেচে কি আর শেষ করা যায়? না না না। আমার আল্লাহ বলে ফেরেশতারা
যাও, আমার বন্ধু পানি এসেছে, 7 মানিকের জন্য আমার কষ্ট সহ্য হয় না, তুমি 7টা মানিক ওর কাছে নিয়ে দিয়ে আসো। আল্লাহর ফেরেশতাই না 7 মানিক দিছে, আর মানিক লইয়া রাজার বাড়িতে গেছে। এদিক দিয়ে রাজার বাড়িতে কান্নাকাটির রোল পড়ে গেছে, কারণ রাজার মাইয়া মইরা গেছে। এখন ওই পাগলা গিয়া বলে রাজারে বলে, এই যে মানিক আনছি, দাও মাইয়া বিয়া দাও। সবাই কান্নাকাটি করে। রাজাই কয়, এটা কি আনছে, মানিক নাকি? জহরি দিয়া পরীক্ষা করাইছে। জহরি বলে, আমার জীবনে সারা জীবন আমি আপনার গোলামি করেছি, চাকরি করেছি, আমার জীবনে এই পৃথিবীতে আমি এরকম মানিক দেখি নাই। এটা কোনো দুনিয়ার মানিক না, মনে হয় জান্নাত হইতে কেউ মানিক দিয়ে গেছে। কই কই কি? হ্যাঁ, এই মানিক পাগলায় আনছে। কই, এই পাগলা, আমার মাইয়া তো মইরা গেছে, তুমি কারে বিয়া করবা? কই, মাইয়া বলছেন বিয়া দিবেন, মরা দিবেন না জাতা দিবেন, এটা তো বলেন নাই। বলছেন মাইয়া বিয়া দিবেন, আপনি মাইয়া দেন, আমি লইয়া যাইগা। এটা মরা না জাতা আমার দেখার দরকার নাই। নিয়ে গেছে জঙ্গলে, গিয়া বলছে, গুরুর কাছে দোহাই দিছে, গুরু আদেশ দিছে। ওই যখন পা দিয়া লাথি দিছে, কই, এই আমি একলা একলা জঙ্গলের মধ্যে তোমার ছাড়া বসবাস কিভাবে করবো, তুমি উঠো উঠো কইছে, আর উঠে গেছে। সংসার করলো, হইল ঘরে সন্তান তাহার, পাগলার কেরামতি ভাই বলিবার দরকার। এর জন্যই বলেছে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি। এই মানিক সেই মানিক না, আমি করিব জাহিরি। বারকুম অর্থ শব্দের উৎপত্তি কোথা থেকে হয়? বলিলাম বলিলাম আমি বলিলাম নিশ্চয়। আরেক কথা কইরাই আমায় কইরা গেল খুন, আমার ভিজা কাষ্টে লাগাই দিল তুষেরিয়া গুণ। আমার মাওলাই আলী কেন কাবা ঘরে জন্ম নিল ভাই? এই কথাই আমার কাছে আমার এদিগায়। দেখেন, পাকপান জাতনের একজন হলো মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু। আমার আল্লাহ বলেছেন, আমার নবী বলেছেন, আমি যার মাওলা আলী তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর, আলী হয় সেই শহরের দ্বার। আমার সাথে যদি হয় দেখা একবার, মাওলা আলীর সাথে দেখা হবে 2 বার, আসতে এবং যাইতে। আর এই কাবা ঘরে জন্ম নিছে কেন? এই বিষয়টা তো দুনিয়ার মধ্যে আইসা না, এটা সৃষ্টির আগেই নীলা খেলা কথাবার্তা হয়ে গেছে। এটা সৃষ্টির আগে, যখন এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, যখন পাকপান জাতন সৃষ্টি হয়েছে, তখনই এই বিষয়টা আলাপ আলোচনা তখন থেকে হয়ে আসছে, কে কোথায় আসবে। আর তখন মাওলা আলী বলেছিল আমার দয়াল নবীকে, আমি চোখ খুলে যেন সর্বপ্রথম আপনাকে দেখি, আপনাকে ছাড়া আমি আর কোনো কিছু দেখতে চাই না। ছোট, আপনাকে ছাড়া আমি চোখ মেলে কোনো কিছু দেখতে চাই না। তাই তো দুনিয়ার মধ্যে এসে 3 দিন চোখ খুলে নাই, খায় নাই, নড়ে নাই, চড়ে নাই। আমার দয়াল নবী যখন কোণে নিল, নইরা উঠলো, আমার দয়াল নবীর দিকে তাকাইলো। দয়াল নবী যখন তার জিহ্বা মুবারক তার মুখের মধ্যে দিল, একটা শিশু বাচ্চা যেভাবে তার মায়ের স্তন পান করে, ঠিক সেভাবে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিহ্বা মুবারক মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু সেভাবে পান করতে নিলেন। সুবহানাল্লাহ। ইতিহাস প্রমাণ করে এটা মুখের লালানা, এটা বেলায়েত প্রবেশ। সুবহানাল্লাহ। জারি হয়ে গেল বেলায়েত। এই একের মধ্যে 2, কাবা ঘরে কেন জন্ম নিল? আর মুখে যে জিহ্বা মুবারক দিল, কি গেল? এটা বেলায়েত গেছে, এটা আধ্যাত্মিক গেছে, এটা অমৃত গেছে। আমার মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু সর্বপ্রথম আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায়েত প্রবেশ প্রথম দেহের মধ্যে করাইছে। এই তো ছিল তাহার কথা, দিলাম শেষ করিয়া।